বাংলাদেশের ইতিহাসে আরেকটি উত্তেজনাপূর্ণ দিন আগামী ১৩ নভেম্বর। সেদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত হতে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। রায়কে ঘিরে এখন তীব্র উত্তেজনা শুধু বাংলাদেশে নয়, প্রতিবেশী ভারতেও। বিশেষ করে কলকাতার নিউ টাউনে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতারা নাকি ঢাকায় বড়সড় গোলযোগের নকশা তৈরি করেছেন, এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে নির্ভরযোগ্য সূত্রে। তারা নাকি দেশে থাকা সন্ত্রাসী, টোকাই ও বেকার তরুণদের অর্থের প্রলোভনে সহিংস কর্মকাণ্ডে জড়াতে চাচ্ছেন। এরই মধ্যে নাকি সেই পরিকল্পনার খসড়াও তৈরি হয়ে গেছে। তবে এখানেও আওয়ামী লীগের ভেতরে চলছে তীব্র বিভাজন। এক পক্ষ চায় রায় ঘোষণার দিনই ব্যাপক সহিংসতা ছড়িয়ে ক্ষমতা পুনর্দখল করা, অন্য পক্ষ বলছে এখন নয়, সময়ের অপেক্ষা করতে হবে। মানুষ যখন ভুলে যাবে অতীতের অপকর্ম, তখন ধীরে ধীরে গণতান্ত্রিক উপায়ে পুনরায় রাজনীতিতে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। সূত্র জানায়, নিউ টাউনে বসে থাকা নেতাদের মধ্যে আছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তানভীর হাসান মনির সহ আরও অনেকে। তাদের মধ্যেই চলছে এই দুইমুখী পরিকল্পনা নিয়ে দ্বন্দ্ব। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর থেকেই তিনি ভারতে আত্মগোপনে বা পলাতক অবস্থায় রয়েছেন। তার সঙ্গে মামলার সহ অভিযুক্ত হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা এখনও পলাতক। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে। ফলে দলটি এখন রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ও ক্ষমতাহীন অবস্থায় আছে। কিন্তু আসন্ন ১৩ নভেম্বরকে ঘিরে ঢাকায় যে বড় ধরনের গোলযোগের আশঙ্কা তৈরি হয়েছে, তাতে রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। সূত্রে জানা গেছে, পলাতক আওয়ামী লীগ নেতারা ঢাকা লকডাউন নামের একটি কর্মসূচির ডাক দিয়েছেন, যে কর্মসূচি বাস্তবায়িত হলে রাজধানীতে সহিংসতার আশঙ্কা প্রবল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে ভারতের সীমান্ত এলাকাতেও দেখা দিয়েছে নড়েচড়ে বসার মতো প্রস্তুতি। বিশ্লেষকরা বলছেন, ভারত এখন সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে এবং ৩টি নতুন গ্যারিসন ঘাঁটি তৈরি করেছে, যা নিছক সামরিক অনুশীলন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা মাথায় রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে যদি সহিংসতা ছড়িয়ে পড়ে, তাহলে শরণার্থী প্রবাহ বা জঙ্গি অনুপ্রবেশের ঝুঁকি বাড়বে, যা ভারতের জন্য সরাসরি হুমকি হতে পারে। মোদী সরকার সবসময় প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সংবেদনশীল। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে গভীর টানাপোড়েন। এমন প্রেক্ষাপটে সীমান্তে ভারতের সামরিক প্রস্তুতি ঢাকার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের উদ্বেগেরই প্রতিফলন। এখন প্রশ্ন, ১৩ নভেম্বরের রায় ঘোষণার পর বাংলাদেশে কি ঘটতে চলেছে? শান্তি নাকি বিশৃঙ্খলা? আওয়ামী লীগের ভাগ্য কি নতুন মোড় নিতে যাচ্ছে, নাকি আবারও গভীর অন্ধকারে তলিয়ে যাবে দলটি? সব চোখ এখন ট্রাইব্যুনালের দিকে এবং অপেক্ষায় পুরো দেশ। আগামীকালকের রায়ের দিন বাংলাদেশ কোন পথে হাঁটবে, সেটি নির্ধারণ করবে নতুন ইতিহাস। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।